বাংলাদেশের ভবিষ্যৎ কি ডিজিটাল বিপ্লবের দিকে এগোচ্ছে নাকি রাজনৈতিক ঝড়ে আটকে যাবে? নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লাখো নারীকে ক্ষমতায়িত করেছেন, এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশকে একটি নতুন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি স্পেস এক্সের স্টারলিংকের সাথে স্যাটেলাইট ইন্টারনেট চালুর পরিকল্পনা করেছেন, যা গ্রামীণ এলাকায় শিক্ষা এবং উদ্যোক্তাদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে। কিন্তু নিরাপত্তা সমস্যা, শরণার্থী সংকট এবং আঞ্চলিক উত্তেজনা তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইউনূস কি এই চ্যালেঞ্জগুলো জয় করতে পারবেন? বিশ্ব কি ইউনূসকে নতুন করে আলিঙ্গন করছে, নাকি তিনি ভূ রাজনৈতিক চাপের মুখে? এপ্রিল 2025 সালে ইউনূস জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক এর 81তম অধিবেশনে বক্তৃতা দেন, যেখানে তিনি বাংলাদেশের জলবায়ু প্রতিরোধী এবং সমাবেশী ডিজিটাল অর্থনীতি গঠনের প্রতিশ্রুতি দেন। টাইম ম্যাগাজিন তাকে 2025 সালের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে এবং হিলারি ক্লিন্টন তার নারী ক্ষমতায়ন এবং গণতন্ত্রের প্রচেষ্টার প্রশংসা করেছেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইয়াং টাং তার মাইক্রোফাইন্যান্স এবং সামাজিক ব্যবসার উদ্ভাবনী পদ্ধতির প্রশংসা করেছেন। তবে এক্স প্ল্যাটফর্মের কিছু পোস্টে দাবি করা হয়েছে যে ভারত তাকে গলার কাটা মনে করে এবং তাকে সরানোর চেষ্টা করছে। এই ভূ রাজনৈতিক খেলায় ইউনূস কিভাবে এগোবেন? ইউনূস কি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারবেন? তার নেতৃত্বে দেশ নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু পুলিশ কর্মকর্তা তাদের পদে ফিরতে অস্বীকার করেছেন। গ্যাং অপরাধ বেড়েছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের সার্বভৌমত্বের উপর বহিরাগত হুমকি এবং অভ্যন্তরীণ বিভাজনের বিষয়ে সতর্ক করেছেন। মিয়ানমার থেকে আগত মুসলিম শরণার্থীদের আটক এবং ফিরিয়ে পাঠানোর ঘটনা আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে। তাছাড়া বাংলাদেশি কনসুলেটে হামলার ঘটনা ঘটেছে। এই চ্যালেঞ্জগুলো কি ইউনূসের নেতৃত্বকে দুর্বল করবে? নতুন রাজনৈতিক শক্তি কি ইউনূসের পথে বাধা হবে? গত গ্রীষ্মের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন রাজনৈতিক স্থান তৈরি এবং সাংবিধানিক অত্যাচার দূর করার লক্ষ্যে কাজ করছে। এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঐক্য, ন্যায় এবং যোগ্যতাবাদের উপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গঠন করতে চাই। এই নতুন শক্তি কি ইউনূসের নেতৃত্বের জন্য সমর্থন নাকি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? ইউনূস কি বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় নেতা হবেন? এক্স প্ল্যাটফর্মে অনেকে তাকে জনগণের নেতা হিসেবে সমর্থন করছেন, এমনকি ইউনূস সরকার বারবার দরকার বলে স্লোগান দিচ্ছেন। তবে কিছু সমালোচক তার রাজনৈতিক অভিজ্ঞতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন যে তার আদর্শবাদী দৃষ্টিভঙ্গি ক্ষমতার বাস্তবতা মোকাবেলা করতে পারবে না। এই দ্বন্দ্ব কি তার নেতৃত্বকে প্রভাবিত করবে? ইউনূস কি চাপ সামলাতে পারবেন? 84 বছর বয়সে ইউনূসের স্বাস্থ্য নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। গত অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানিয়েছেন যে তিনি সুস্থ। তবে দেশের চাপপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনেকে তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই উদ্বেগ কি শুধুই জনগণের ভালোবাসা নাকি রাজনৈতিক প্রতিপক্ষের কৌশল? অতীতের অভিযোগ কি ইউনূসের জনপ্রিয়তাকে ম্লান করবে? শেখ হাসিনার সরকারের আমলে ইউনূসের বিরুদ্ধে গুলশানে ফ্ল্যাট কেনা, আয়কর মওকুফ এবং বিদেশে হাজার কোটি টাকা বিনিয়োগের অভিযোগ উঠেছিল। তাকে শতাধিক মামলার আসামি করা হয়েছিল। এক্স এর কিছু পোস্টে এই অভিযোগগুলো পুনরায় উত্থাপিত হয়েছে। তবে এগুলো কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সত্যের কিছু অংশ রয়েছে? আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।